শেখ হাসিনা ইসলামের কোরআনের নবীর বিরুদ্ধে কটূক্তির কোনো আইন করে নাই, কিন্তু তার বাবার বিরুদ্ধে গালির আইন পাশ করেছিল। আমি আমার নবীকে আমার পিতামাতার চাইতে, ছেলের সন্তানের চাইতে, এমনকি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। অতএব মুসলিম হিসাবে আপনি রাসূলের কটূক্তিকারীকে, কোরআন অবমাননাকারীকে বিচার করবেন, নচেত মুসলমান হিসাবে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করা মুসলমানদের ঈমানি দায়িত্ব। আজকে যদি ডক্টর ইউনূসের বাবাকে, মাকে গালি দেয়, আপনিও তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন। মনে রাখবেন, আমরা মুসলমানের সন্তান, আমরা আমার কোরআনকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডক্টর ইউনূস সাহেব, আপনি মুসলমান, আপনারও বাবা মা আছে, শেখ হাসিনারও বাবা ছিল। শেখ হাসিনা ইসলামের কোরআনের নবীর বিরুদ্ধে কটূক্তির কোনো আইন করে নাই, কিন্তু তার বাবার বিরুদ্ধে গালির আইন পাশ করেছিল। তার মানে শেখ হাসিনা ইসলামকে ভালোবাসে নাই, কোরআনকে, নবীকে ভালোবাসে নাই, সে তার বাবাকে ভালোবাসছিল। আজকে যদি ডক্টর ইউনূসের বাবাকে, মাকে গালি দেয়, আপনিও তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন। মনে রাখবেন, আমরা মুসলমানের সন্তান, আমরা আমার কোরআনকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমি আমার নবীকে আমার পিতামাতার চাইতে, ছেলের সন্তানের চাইতে, এমনকি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। অতএব মুসলিম হিসাবে আপনি রাসূলের কটূক্তিকারীকে, কোরআন অবমাননাকারীকে বিচার করবেন, নচেত মুসলমান হিসাবে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করা মুসলমানদের ঈমানি দায়িত্ব। আপনারা ক্ষমতা বসছেন, দায়িত্ব পালন করতে আপনারা সম্পূর্ণ ব্যর্থ। নচেত আপনারা এতগুলো মুসলমান উপদেষ্টা থাকা সত্ত্বেও আজকে নবীকে গালি দেয়, কোরআনকে পায়ে দেয়। আপনাদের ক্ষমতা ছেড়ে দিয়ে ওটার বিচার করা আগে প্রয়োজন ছিল, কিন্তু আপনারা কোনো গুরুত্ব দেন নাই। আপনাদেরকে বলবো, হয়তো বিচার করবেন, নচেত পদত্যাগ করে ক্ষমতা ছেড়ে দিল্লি চলে যান। আপনাদের মতো ধরবো এবং রাষ্ট্রনায়কদের, সরকার প্রধানদের, উপদেষ্টাদের দেশের জনগণ মুসলমান চায় না।